নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপ অঞ্চল অর্থাৎ লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে, রাত পোহালেই সেই নিম্নচাপ অঞ্চল আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হবে অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে অবস্থান করবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে। এবং এর জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের বৃষ্টি শুরু হচ্ছে আগামীকাল থেকে, এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই নিম্নচাপটি কিছুটা শক্তি বাড়িয়েছে এবং উপকূলে খুব কাছে পৌঁছে গেছে। এর জেরে আজকে রাত থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে আগামীকাল এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের 6 থেকে 10 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার মধ্যে 4 জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড়ের মধ্যে দু একটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আগামী দুদিন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কোথায় অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমগুলো রয়েছে, একই সঙ্গে এই নিম্নচাপের গতি প্রকৃতি কী হতে পারে, কোন দিকে যাবে এই নিম্নচাপ, এর জেরে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, একই সঙ্গে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোর লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সময়ে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 41 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওড়িশা ওয়েস্ট বেঙ্গল কোস্ট, অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অর্থাৎ উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। দেখে নেওয়া যাক ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে। এই নিম্নচাপের সঙ্গে যুক্ত সাইক্লনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে এটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে, এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট হবে অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এবং তারপরে এটা এগোবে উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম দিকে এগোবে কোন অঞ্চল দিয়ে? উত্তর ওড়িশা এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এই অঞ্চলের ওপর দিয়ে আগামী দুদিন এটা এগিয়ে যাবে। এছাড়া বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে অবস্থান করছে জম্মু থেকে বলা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। জম্মুর পর দেরাদুন, তারপরে শাহজাহানপুর, তারপরে বস্তি, তারপরে বিহারের পাটনা, তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করে বাঁকুড়ার ওপর দিয়ে এবং তারপরে এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে তার ওপর দিয়ে বলা হচ্ছে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং তারপরে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তো এরই জেরে কিন্তু আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে, অর্থাৎ কোথাও কোথাও ভারী হবে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে। সেই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী 17 জুলাই পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া উত্তরবঙ্গে বৃষ্টি হবে 19 জুলাই থেকে 19 থেকে 20 জুলাই, ওই সময়টাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে মেঘ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের মধ্যে বিভিন্ন অংশে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে ঝাড়গ্রামে, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তারপরে পশ্চিম বর্ধমানে কিছু অংশ, এই জেলাগুলোই ভারী মেঘ তৈরি হয়েছে। বাকি জেলাগুলোয় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে, কোথাও কোথাও হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে।
আগামী সময়ে পুরুলিয়ার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রাতের মধ্যে পুরুলিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একটু জুম করে আপনাদের দেখাই কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতটা শুরু হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, গোয়ালতোড়, তারপরে বিষ্ণুপুর, কোতলপুর, সোনামুখী, দুর্গাপুর, তারপরে ঘুষকরা, বোলপুর, আসানসোল এইদিকে, ঠিক আছে। তো এই অঞ্চলগুলো কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খড়গপুর, তারপরে বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, দাঁতন, ঠিক আছে, মোহনপুর, এই সমস্ত অংশে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ কলকাতার দিকে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, এই জেলাগুলোই এবং পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে নেই, পরিষ্কার আবহাওয়া কিন্তু রয়েছে। তবে আজকে রাতের পর থেকে বৃষ্টিপাত কিন্তু আবার নতুন করে তৈরি হতে পারে পূর্ব মেদিনীপুরে, সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলির মধ্যে নতুন করে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী উত্তর ওড়িশায় কিন্তু প্রচণ্ড ভারী মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়া বিহারের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আজকে দুপুরের পরপর উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের এই জেলাগুলো, সেই সঙ্গে উত্তর দিনাজপুরে একটা বিস্তীর্ণ অংশে ব্যাপক বৃষ্টি হয়েছে। এই সমস্ত অঞ্চল থেকে দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টিপাত আজকে পেয়েছেন আপনারা। অন্যদিকে দক্ষিণবঙ্গে কিন্তু এই জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলোই খুব একটা বৃষ্টিপাত হয়নি, কোথাও কোথাও হালকা হালকা চিটেফোঁটা বৃষ্টি হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, যার মধ্যে মেঘালয়ে একটু ভারী মেঘ রয়েছে। আসামের মধ্যে কিছু কিছু অংশে, বিশেষ করে গুয়াহাটি, তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি দিমাপুর, এই অঞ্চলগুলো একটু ভারী মেঘ রয়েছে। আর সেই সঙ্গে ত্রিপুরা জুড়ে ভারী মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শিলচর এবং সেই সঙ্গে তারপরে ত্রিপুরার মধ্যে বিস্তীর্ণ অংশেই প্রচণ্ড ভারী মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে বিশেষ করে ভারী মেঘ রয়েছে রংপুর, সিলেট, এছাড়া উত্তর পূর্ব ঢাকা এবং কুমিল্লার উত্তর সাইডে একটু বেশি মাত্রায় মেঘ রয়েছে। বাকি অংশগুলোই আবহাওয়া মোটামুটি পরিষ্কার, কোথাও কোথাও হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 16 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোয় কোথাও কোথাও হালকা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়ার মাত্রা বেশি থাকবে। যেহেতু নিম্নচাপ এই সমস্ত অঞ্চলের কাছে রয়েছে, তাই এই জেলাগুলোয় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 16 জুলাই 2026 সকাল 8:30 থেকে 17 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোই উত্তরবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলাতে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হবে পুরুলিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই 4 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, এমনটাই আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর আমরা দেখতে পাচ্ছি 17 জুলাই 2026 সকাল 8:30 থেকে 18 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে
দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোয় ঝোড়ো হাওয়া থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আর বাকি জেলাগুলোয় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এরপর দেখুন 18 জুলাই 2026 সকাল 8:30 থেকে 19 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু বৃষ্টির মাত্রা আরও কিছুটা বেড়ে যাবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলায় শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, আর বাকি জেলাগুলোয় হালকা ঝোড়ো হাওয়া হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 19 জুলাই 2026 সকাল 8:30 থেকে 20 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও কিছুটা বেড়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র বীরভূম জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 20 জুলাই 2026 সকাল 8:30 থেকে 21 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদা সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। অর্থাৎ বুঝতেই পারছেন ওই সময়টাই উত্তরবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোয় আর সংলগ্ন উত্তর দিনাজপুরে। তবে বাকি নিচের দুই জেলা আর দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এবং আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে ওই সময় দক্ষিণবঙ্গের দিকে। এরপর 21 জুলাই 2026 সকাল 8:30 থেকে 22 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে, তবে পুরোপুরি কিন্তু বন্ধ হবে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলা কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 0.3 mm, কালিম্পং 8.1, জলপাইগুড়ি 0.1, আলিপুরদুয়ার 1.2, কোচবিহার 3.8 mm, উত্তর দিনাজপুর 1 mm, মালদায় 3.7 mm, দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 1.6 mm, বীরভূমে 12.7, নদিয়াতে 4 mm, পূর্ব বর্ধমান 7.6 mm, পশ্চিম বর্ধমান 25 mm, পুরুলিয়া 6.8, বাঁকুড়া 48.1, হুগলি 5.9, উত্তর চব্বিশ পরগনা 4.6, হাওড়া 7.4, কলকাতা 9.1 mm বৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে 17 mm, পূর্ব মেদিনীপুরে 8.2, ঝাড়গ্রামে 22.9 mm এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 15.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের চেপানে, যেখানে 21.6 mm বৃষ্টি হয়েছে। কালিম্পংয়ের রঙ্গ 18.2 mm, তারপরে মুনসং 17 mm, পেডং সেখানে 15.3, কোচবিহারে এমএফইউ পুন্ডিবাড়ি সেখানে 12.4 mm, তারপরে ঘুঘুমারি সেখানে 10.2 mm, কালিম্পংয়ের ঝালং 6.2, মালদাতে 3.7 mm, জলপাইগুড়ি ডায়ানা 1.8 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়ার কংসাবতী ড্যামে 57.6 mm বৃষ্টি হয়েছে, রেকর্ড বৃষ্টি। অন্যদিকে বাঁকুড়াতে 44.8 mm, পশ্চিম বর্ধমান আসানসোল সিডব্লিউসি 44 mm, বাঁকুড়া সিডব্লিউসি 42 mm, আসানসোলে 38.6 mm। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে 28.2 mm, পশ্চিম বর্ধমান বার্নপুর সেখানে 27.8 mm, ঝাড়গ্রামের লালগড় 27.6 mm, বীরভূমের ঘেরোপাড়া সেখানে 26.6 mm এবং পশ্চিম বর্ধমানের পানাগড়ে 26.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।